যেটা একসময় সিনেমায় দেখেছি আজ সেটা বাস্তবে দেখলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে সকালবেলা আমি নাস্তা বানাইতেছি। আজকে পরোটা আর চা এই দুটোই হবে। তো আজকে একটা আমার সাথে উলট পালট কিছু হয়ে গেছে, কারণ আমি সকালবেলা উঠে অন্যরকমভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, সেখানে আবার একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার আজকে মেহমান আসার কথা ছিল, আর আমি রান্নার জন্য সবটা মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছিলাম। তখন আসলে ফোন আসলো যে না, তারা আসবে না। তো আসলে এই কারণে আমার সকালবেলা কিন্তু রান্নাটাও হয় নাই, আর এখানে আমি নাস্তাটা এখন রেডি করতেছি। কারণ সকালে যেহেতু আমার রান্না হয় নাই, কারণ আমার দুপুরে খাবারটা রেডি করে তারপর আমার নিজেই নিয়ে যেতে হবে, কারণ যাওয়ার সময় আমি খাবারটা যেহেতু দিতে পারি নাই, তো আজকে দুপুরে কিন্তু আমার খাবারটা নিয়ে যেতে হবে। তো এই তো এখানে আমার নাস্তাটা হয়ে আসছে, তারপর আমি রান্না করব। আর যেহেতু মেহমান আসে নাই, তার জন্য কিন্তু আমি হালকা পাতলা রান্না করব, অতটা ভারী কিছু রান্না করব না। তো এই তো এখানে আমার পরোটা হইতেছে, আর এই ফ্রাই প্যানটাতে পরোটা ভাজতে আসলে এতটা ভালো লাগে, অনেকটা ভালো লাগতেছে। এটার মধ্যে অতটাও তেল লাগে না। অন্যান্য ফ্রাই প্যানগুলিতে যেরকম অনেকটা বেশি তেল লাগে, ওইটা লাগে না। এখানে আপনি হালকা তেল দিয়ে এই ফ্রাই প্যানটাতে ভাজতে পারেন। তো এই যে এখানে আমি একটু মাছের ডিম দিয়ে কিন্তু ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডিগুলি আনছি কিন্তু আসলে রান্না করার জন্য, কিন্তু আসলে আমি কাটতে গিয়ে দেখি এগুলি একটু শক্ত হয়ে গেছে। তখন চিন্তা করলাম না, যে এগুলি কিন্তু আমি একটু ভাজি করি। আর যেহেতু আমার ফ্রিজে মাছের ডিম আছে, তো আমি আসলে খাবারটা যখন নিয়ে গেছিলাম, তখন আসলে খাবারটা দিয়ে আসার সময়, যাওয়ার সময় আমি কিন্তু রিক্সায় গেছি, আসার সময় আমি হেঁটে হেঁটে আসতেছি। তখন আমার চোখে একটা জিনিস পড়লো, এই যে লোকটা একটু মানে যাইতেছে। তখন আমি আসলে অতটা খেয়াল করে নাই, পরে আসলে তখন মানুষ দেখি অনেকক্ষণ তাকাই, মানে তার দিকে তাকাইতেছে। তখন আমিও আসলে খেয়াল করলাম যে এটা একসময় আমরা মানে ছবিতে দেখেছি, যে চানাচুরওয়ালা এরকম, মানে এরকম অদ্ভুত একটা পোশাক পরে চানাচুর বিক্রি করে ছবিতে দেখছিলাম। আর বিশেষ করে আজকে কিন্তু ঈদের কারণে এতটা কিন্তু ফাঁকা, অনেকটা ফাঁকা কিন্তু আজকে, প্রায় ঈদের 7 দিন প্রত্যেকটা দোকানে বা রাস্তায় প্রত্যেকটা জায়গায় এত ফাঁকা বলার বাহিরে। আমি আসলে অন্যান্য সময় কিন্তু এতটা ফাঁকা দেখি নাই, কিন্তু এই বছর আসলে অনেক ফাঁকা। যেমন রাস্তায় মানুষ নেই, তেমন মার্কেটগুলিতেও মানুষ নেই। আমি শপিং মলের ভিতর দিয়ে বের হয়েছিলাম। তো যাই, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।